বিশ্ব ব্যবস্থাকে নতুন করে গড়ে তোলার জন্য যে সকল গ্রুপ কাজ করে থাকে তাদের মধ্যে সবথেকে কম হাইলাইটেড হওয়া একটি গ্রুপ হলো বিল্ডারবার্গ গ্রুপ। বিল্ডারবার্গ সম্মেলন বা বিল্ডারবার্গ ক্লাব হলো একটি বার্ষিক গোপন সম্মেলন, যেখানে প্রায় 120 থেকে 150 জন শীর্ষ পর্যায়ের নেতা ও বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেন। নেতা ও বিশেষজ্ঞরা অর্থনীতি, রাজনীতি, শিক্ষা ও গণমাধ্যম থেকে আসেন। সম্মেলনের 2/3 অংশগ্রহণকারী ইউরোপ থেকে এবং বাকিরা উত্তর আমেরিকা থেকে আসেন। অংশগ্রহণকারীদের মধ্যে 1/3 রাজনীতি ও সরকার সংশ্লিষ্ট এবং বাকিরা অন্যান্য ক্ষেত্রের। প্রতি বছর একটি ভিন্ন ইউরোপীয় বা উত্তর আমেরিকার দেশে অনুষ্ঠিত মিটিংগুলি একটি ব্যক্তিগত অনানুষ্ঠানিক পরিবেশ প্রদান করে, যেখানে যারা পশ্চিমের জাতীয় নীতি এবং আন্তর্জাতিক বিষয়গুলিকে প্রভাবিত করে তারা একে অপরকে জানতে এবং তাদের সাধারণ সমস্যাগুলির প্রতিশ্রুতি ছাড়াই আলোচনা করতে পারে। প্রতিটি সম্মেলনের পরে সবার একটি ব্যক্তিগত প্রতিবেদন শুধুমাত্র অতীত এবং বর্তমান অংশগ্রহণকারীদের কাছে প্রচার করা হয় এবং প্রতিবেদনে বক্তাদের শুধুমাত্র তাদের দেশের দ্বারা চিহ্নিত করা হয়। প্রশ্ন জাগছে যে কারা এখানে অংশগ্রহণ করে। একমাত্র বিল্ডারবার্গ ক্লাবের সদস্যরাই এই মিটিংয়ে অংশগ্রহণ করতে পারে। পৃথিবীর সবথেকে বড় বড় ব্যাংক এবং প্রতিষ্ঠানের মালিক, বড় বড় কোম্পানির সিইও, পৃথিবীর সবথেকে বড় বড় রাজ পরিবারের সদস্য, অর্থাৎ পেছন থেকে পুরো পৃথিবী যারা কন্ট্রোল করছে এমন 150 থেকে 200 জন মানুষ এই মিটিংয়ে পার্টিসিপেট করে। বর্তমান বিশ্ব যেসব সুপার এলিটরা পরিচালনা করছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছে রকারফেলার পরিবার। 1800 শতাব্দীর শেষের দিকে তারা তেলের ব্যবসা করে একদম ফুলে ফেঁপে ওঠে। তখন পুরো পৃথিবীর তেলের ব্যবসায় তাদের একরকম একাধিপত্য ছিল বলা যায়। জানা যায় রকারফেলার পরিবারের অন্যতম সদস্য জন ডি রকারফেলারের একার ব্যক্তিগত সম্পত্তির পরিমাণই ছিল সেই আমলের টাকায় $400 বিলিয়ন। অনেকের মতে পুরো রকারফেলার পরিবারের বর্তমান সম্পত্তির পরিমাণ নাকি এখন $300 ট্রিলিয়ন কাছাকাছি। অবশ্য তাদের টাকার পরিমাণ হিসাব করা বোকামি, কারণ তারাই টাকা বানায়। পৃথিবীর সব বড় বড় ব্যাংকের মালিকানা এদেরই। আর ব্যাংক কিভাবে পরিচালিত হয় তার বেসিক আইডিয়া কারোর থাকলেই জানার কথা যে ব্যাংক কি টাকা তৈরি করে। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে, আচ্ছা পৃথিবীর সবথেকে বড় কোম্পানির সিইওরা যদি এই মিটিংয়ে অংশগ্রহণ করে তাহলে তো গুগল আর ফেসবুকের সিইওদের সেখানে নিয়মিত পাওয়া উচিত। মজার ব্যাপার হচ্ছে অনেকেই জানে না গুগল, ফেসবুক এরা পৃথিবীর টপ 50টা কোম্পানির মধ্যে নেই। এক্সন মোবিল নামে একটি কোম্পানি আছে। এদের সম্পর্কে মজা করে বলা হয় এক্সন মোবিল চাইলে গুগল, মাইক্রোসফটের মতো কোম্পানিকে পেট্রি ক্যাশ দিয়ে কিনে নিতে পারে। এই এক্সন মোবিল, শেল, স্যাভরন সহ পৃথিবীর প্রায় 8 থেকে 10টি কোম্পানির ডিরেক্ট মালিক এই রকারফেলার ফ্যামিলি। যাই হোক, 19 শতকের মাঝামাঝি এসে এই পরিবার এই অর্থবিত্তের ওপর ভর করে এত ক্ষমতাবান হয়ে গিয়েছিল যে তারা ইউএন এবং মার্কিন সরকারের সব বড় বড় মাথাকে টাকা দিয়ে কিনে নিয়েছিল। তখন প্রেসিডেন্ট থিওডর রুজভেল্ট সতর্ক করে দিয়ে বলেছিল এই রকারফেলার পরিবার তাদের ক্ষমতা দিয়ে নিজেদের অনুশাসনে একটি গোপন ইনভিজিবল গভর্নমেন্ট তৈরি করতে চাচ্ছে, যাদের টার্গেট অদৃশ্য থেকে পুরো পৃথিবী শাসন করা। তার কিছুদিন পরেই রকারফেলাররা তখনকার পৃথিবীর সবথেকে ক্ষমতাবান 4টি পরিবার রকারফেলার, রথচাইল্ড, মর্গান এবং বুশ পরিবারের প্রত্যক্ষ ফান্ডিং এবং তত্ত্বাবধানে পৃথিবীর সব সুপার এলিটদের সাথে নিয়ে গড়ে তোলে বিল্ডারবার্গ ক্লাব। বার্ষিক ইভেন্টগুলি ফাউন্ডেশন বিল্ডারবার্গ মিটিং নামে একটি গ্রুপ দ্বারা হোস্ট করা হয়, যার নেতৃত্ব দিয়ে থাকে সরকার, ব্যবসা, প্রযুক্তি ও প্রেসের অভিজাত সদস্যদের একটি স্টিয়ারিং কমিটি। 1954 সালের মে মাসে প্রথম বৈঠকটি নেদারল্যান্ডের একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছিল, যেখান থেকে সভাটির নামকরণ করা হয়। 2024 সালে বিল্ডারবার্গ সম্মেলন 30 মে থেকে 2 জুন পর্যন্ত স্পেনের মাদ্রিদে ইউরোস্টার স্যুট মিরাসিয়েরা হোটেলে অনুষ্ঠিত হয়। 2024 সালের সভাটি ছিল ইভেন্টের 70তম সংস্করণ। বিল্ডারবার্গ গ্রুপের একটি প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে প্রায় 25টি দেশ থেকে 131 জন অংশগ্রহণকারী ছিলেন। আটলান্টিক বাদের প্রচার, মার্কিন ইউরোপীয় সম্পর্ককে শক্তিশালী করা এবং আরেকটি বিশ্বযুদ্ধ প্রতিরোধ করা গ্রুপের মূল লক্ষ্য বৃদ্ধি পেয়েছে। অ্যান্ডোর কাকাবাদসের মতে বিল্ডারবার্গ গ্রুপের থিম হল মুক্তবাজার, পশ্চিমা পুঁজিবাদ এবং বিশ্বজুড়ে এর স্বার্থের বিষয়ে ঐকমত্যকে শক্তিশালী করা।